ইন্টারনাল স্ট্রাকচার অফ ভেজাইনা। ভেজাইনা হচ্ছে এক্সটার্নাল জেনিটেলিয়া। ওকে, ভেজাইনা হচ্ছে এক্সটার্নাল এক্সটার্নাল জেনিটেলিয়া, মানে বহিস্থ জননাঙ্গ মেলদের ক্ষেত্রে। এবার ভেজাইনার ইন্টারনাল স্ট্রাকচার দেখতে আগে তো দেখেছি, মানে ওভারঅল আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ফার্স্ট ভিডিওতে, যে এটা একটা ক্যানেলের মতো, কিন্তু ইন্টারনাল স্ট্রাকচার যদি দেখা যায় না, এর ওপেনিংটা, ভেজাইনাল ওপেনিং যেটা, সেই ওপেনিংটা একটু স্পিন্ডল লাইক। ভেজাইনাল ওপেনিংটা হচ্ছে স্পিন্ডল লাইক স্ট্রাকচার, এরকম ধরনের স্পিন্ডল লাইক স্ট্রাকচার। তো এই স্পিন্ডল লাইক যে স্ট্রাকচারটা আছে না, এটাকে ভেস্টিবিউল বলে। এই স্ট্রাকচারটাকে বলা হয় ভেস্টিবিউল। চলো ভেস্টিবিউলের মধ্যে কি কি আছে আসবো, তার আগে দেখে নিই, একটা কথা বলে নিই। এই ভেস্টিবিউলের এই পার্টটা হচ্ছে অ্যান্টিরিয়র পার্ট, আর এই পার্টটা হচ্ছে পস্টেরিয়র পার্ট। পস্টেরিয়র পার্টের একটু যদি সোজাসুজি যাওয়া যায়, তাহলে এখানে কিন্তু এই সমস্ত জায়গায় অ্যানাস থাকে। ঠিক আছে, এই সমস্ত জায়গায় অ্যানাস থাকে। তাহলে এই অ্যানাসের যদি ওপেনিং হয়, তাহলে এই পার্টটা হচ্ছে পস্টেরিয়র পার্ট, আর এই পার্টটা হচ্ছে অ্যান্টিরিয়র পার্ট। ওকে, এবার এই ভেস্টিবিউলের এর বাইরে দিয়ে ঠিক ভেস্টিবিউলকে কভার করে থাকে একটা স্কিনের ফোল্ড। এরকম ধরনের একটা স্কিনের ফোল্ড থাকে, কভার করে থাকে ভেস্টিবিউলের বাইরে দিয়ে, যে গার্ড করে থাকে স্কিনের ফোল্ড। হ্যাঁ, এপিথেলিয়াল টিস্যু দিয়ে থাকে, এরকম ধরনের স্কিনের ফোল্ডিং থাকে। এই যে স্কিনের ফোল্ডটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ওপেনিং করা হয়েছে, স্ট্রেচ করা হয়েছে, তো এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এটা গার্ড করে থাকে অ্যাকচুয়ালি, এটাকে ওপেন করা হলো জায়গাটা। তারপর জিনিসটা বোঝো, এটা এরকম থাকে না, এটা এরকম এই দুই সাইডে গার্ড থাকে, ভেস্টিবিউলকে গার্ড করে থাকে। এই যে আউটার মোস্ট, মানে জাস্ট ভেস্টিবুলের উপরের দিকে জাস্ট এই কভারিংটা যেটা থাকে, এটাকে বলা হয় লেবিয়া মাইনোরা। লেবিয়া মাইনোরা। লেবিয়া মাইনোরার পরে একে কভার করে থাকে আরেকটা স্কিনের ফোল্ড, আরেকটা ফোল্ডিং এরকম দেখতে পাওয়া যায়। এখান থেকে একে কভার করে রাখে। ঠিক আছে? এখানে কভার করে রাখে। তাহলে এগেইন এখানেও কিন্তু এটা কিন্তু একটা স্কিনের ফোল্ডিং। এই যে স্কিনের ফোল্ডিংটা দেখতে পাচ্ছ, এই যে স্কিনের ফোল্ডিং, এগেন আরেকটা লেয়ার। এই পার্টটাকে বলা হয় লেবিয়া মেজোরা। লেবিয়া মেজোরা। তাহলে লেবিয়া মেজোরা কি করে, লেবিয়া মাইনরাকে গার্ড করে থাকে। লেবিয়া মেজোরার ঠিক উপর পার্ট, যেই পার্টটা আছে না, উপর দিকে এখানে এই জায়গাটায় একটু অ্যাডিপোস টিস্যু দিয়ে থাকে। এখানে এই সমস্ত জায়গায় অ্যাডিপোস টিস্যু দেখতে পাওয়া যায়। তো অ্যাডিপোস টিস্যু এর উপর দিয়ে, এখান দিয়ে হেয়ার গ্রো করে, এখান দিয়ে কিছু হেয়ার গ্রো করতে দেখতে পাওয়া যায়। লেবিয়া মেজরার উপর পার্টটা যেটা আছে, সেই পার্টটাকে না পিউবিক পার্ট বলে। তো এই পার্টটাকে পিউবিক পার্ট বলে। পিউবিক পার্ট, এটা পিউবিক রিজিয়ন। পিউবিক রিজিয়ন এগেন, এটাও কিন্তু একটা ফোল্ডের মতো, এখানেও টিস্যু থাকে, এখানে অ্যাডিপোস টিস্যু থাকে। এটা অ্যাডিপোস টিস্যু দিয়ে তৈরি হয় এই পিউবিক রিজিয়নটা। আর পিউবিক রিজিয়নের উপরে যে হেয়ার গ্রো করে, এখানে হেয়ার দেখতে পাওয়া যাচ্ছে এখানে।
এই সমস্ত জায়গায় যে হেয়ারটা গ্রো করে, হ্যাঁ, এই হেয়ারটাকে বলা হয় পিউবিক হেয়ার। পিউবিক হেয়ার, এই রিজিয়নটাকে বলা হয় পিউবিক হেয়ার। এবার দেখো এখানকার বিষয়, লেবিয়া মেজরার টিস্যু স্ট্রাকচার। এই লেবিয়া মেজরা টিস্যু স্ট্রাকচার স্ক্রোটাম স্যাকের মতো। স্ক্রোটাম, মেলদের ক্ষেত্রে যেটা স্ক্রোটাল বা স্ক্রোটাম স্যাক, টিস্যু স্ট্রাকচার এস, টিস্যু স্ট্রাকচার সেম, দ্যাট মিনস এটা হোমোলোগাস অর্গান। এটা হচ্ছে হোমোলোগাস। তাহলে তোমাকে যদি বলে লেবিয়া মেজরার হোমোলোগাস অর্গান স্ক্রোটাল স্যাক, এই পার্টটাকে অনেকে প্রিপিউস বলে, ঠিক এই জায়গাটায় লেবিয়া মেজরা দেখতে পাচ্ছি, এটা লেবিয়া মেজরা, এটা লেবিয়া মাইনরা। এই যে এটা হচ্ছে লেবিয়া মাইনরা, ওকে। এই লেবিয়া মেজরা আর লেবিয়া, এটা হচ্ছে লেবিয়া মেজরা, এটা হচ্ছে লেবিয়া মাইনরা। এর কানেক্টিং পার্টে এখানে, মানে অ্যাকচুয়ালি এই জায়গাটায় একটা টাইনি ইরেক্ট স্ট্রাকচার থাকে। দিস স্ট্রাকচার ইজ নোন অ্যাজ ক্লিটোরিস অর ক্লাইটোরিস। তাহলে ক্লাইটোরিসের পজিশন কোথায়? তাই ক্লাইটোরিস হচ্ছে অ্যাকচুয়ালি লেবিয়া মাইনরা টপে থাকে। লেবিয়া মাইনরা আর মেজরা মধ্যবর্তী জায়গায় লেবিয়া মাইনরা থেকে প্রজেক্ট হয়ে যায়। ক্লাইটোরিস একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, বিকজ দিস ইজ ভেরি মাচ সেন্সিটিভ পার্ট অফ ফিমেল ভ্যাজাইনা। এটা একটা সেন্সিটিভ পার্ট, সেন্সিটিভ পার্ট, এটা একটা সেন্সিটিভ পার্ট। ডিউরিং কপুলেশন এটা না ইরেক্ট ইন নেচার হয়। তো এটা লিখে দিই, ইরেকটাইল ইন নেচার ডিউরিং ইন্টারকোর্স আর ডিউরিং কপুলেশন, ডিউরিং কপুলেশন। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে হোয়াই দিজ আর ইন ইরেকটাইল ইন নেচার। ইরেক্ট তো আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে একটা পার্টে দেখেছিলাম, মেলের ক্ষেত্রে এক্সটার্নাল জেনিটেলিয়া পেনিস, পেনিস হচ্ছে ইরেক্ট হয়। তো পেনিসের টিস্যু স্ট্রাকচার এর টিস্যু স্ট্রাকচার না সেম। এই জন্যই বললাম এটা একমাত্র সেন্সিটিভ পার্ট, বাকি সব সব হচ্ছে প্যাসিভ ইনঅ্যাক্টিভ পার্ট, কিন্তু এটা ভীষণ সেন্সিটিভ পার্ট। কারণ এটা ইরেকটাইল ইন নেচার হয়। ওয়াই দিজ আর ইরেকটাইল ইন নেচার? বিকজ এর যে ক্লাইটোরিসের যে টিস্যু স্ট্রাকচার না, তার মানে ক্লাইটোরিস হচ্ছে এটাও হোমোলোগাস অর্গান। কার হোমোলোগাস? পেনিসের। হোমোলোগাস, পেনিসের মতো হোমোলোগাস অর্গান, বিকজ এর যে টিস্যু স্ট্রাকচারের মধ্যে ইরেকটাইল হয় না, এখানে কর্পাস স্পঞ্জিওসাম পাওয়া যায়। কর্পাস স্পঞ্জিওসাম, এই টিস্যুটা দেখতে পাওয়া যায়। এই টিস্যুটা কিন্তু পেনিসে থাকে, সেই জন্য এটা ইরেক্টিভ নেচার হয়। চলো, এটা সেন্সিটিভ পার্ট, এমনিতে ইরেক্ট হয় না, ডিউরিং কপুলেশন এটা ইরেকটাইল। এছাড়া এই যে ভেতরের অংশটা আছে, এটা ভেস্টিবিউল। চলো, এটাও তো অবশ্যই একটা টিস্যু স্ট্রাকচার। এই টিস্যু স্ট্রাকচারের মধ্যে ফিমেল জেনিটাল ট্র্যাক্ট আর আর ইউরোজেনিটাল মানে ইউরিনাল ট্র্যাক্ট দুটো না আলাদা আলাদা। মেলের ক্ষেত্রে যেমন ইউরিজেনিটাল একটাই ট্র্যাক্ট থাকে, ফিমেলের ক্ষেত্রে কিন্তু এই ট্র্যাক্টটা আলাদা। অ্যান্টিরিয়ার পার্টের দিকে একটা ছোট এরকম ছিদ্র থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট, ওর ইউরিনারি পোর বলতে পারো। ইউরিনারি পোর মানে এখান দিয়ে ইউরিন রিলিজ হবে। আর
এর পস্টেরিয়র পার্টে এই সমস্ত জায়গায় ইউরিনারি পার্টের চেয়ে একটু বড় এখানে ওপেনিংটা থাকে। এই ওপেনিংটা হচ্ছে জেনাইটাল ওপেনিং আর জেনিটাল ওপেনিং। এখানেই সিমেন্ট ডিপোজিট হয় আর পার্টুরিকশনের সময় এখান দিয়ে যেটা ফুল টার্ম বা বেবি রিলিজ হয়। এটাকে বলা হয় জেনিটাল পোর বা জেনিটাল ওপেনিং। এটা হচ্ছে, এটাকে ভ্যাজাইনাল ওপেনিংও বলে। ঠিক আছে, এটা কিন্তু ইন্টারনাল স্ট্রাকচার ভ্যাজাইনা। এবার দেখো এই জেনিটাল ওপেনিং এর উপর একটা পর্দার মতো অংশ থাকে। ওর উপর একটা পর্দার মতো অংশ থাকে, জেনিটাল পোর কে ঘিরে থাকে এখানে পর্দার মতো অংশ। এই পর্দাটাকে বলা হয় হাইমেন। তো ডিউরিং কপুলেশন এটা ব্রেক হয়ে যায়। শুধু তাই না, ডিউরিং ফিজিক্যাল এক্সারসাইজ অর অ্যাথলেট পার্সনদের ক্ষেত্রে অনেক সময় ফিমেলদের এটা ব্রেক হতে পারে, মেনস্ট্রুয়াল সাইকেলের সময় এটা ব্রেক হতে পারে। তো এই গেল হচ্ছে ভেস্টিবিউল। তার মানে ভেস্টিবিউলও কিন্তু একটা স্কিনের লেয়ার। ভেতরের পার্টে থাকে ইউরিনারি পোর, আর পস্টেরিয়ার পার্ট অ্যাকচুয়ালি পস্টেরিয়ার পার্টের দিকে থাকে হচ্ছে জেনিটাল পোর, ভেজাইনাল ওপেনিং। এখানে সিমেন্ট ডিপোজিট হয় আর পার্টুরেশন হয়। এবার ঠিক এই সমস্ত জায়গায় আহ এখানে একটা গ্ল্যান্ড থাকে, গ্ল্যান্ডিউলার স্ট্রাকচার, যেটার সিক্রিশনটা এই জায়গাটা হয়, ভেস্টিবিউলের মধ্যে আসে। ওভারঅল এখানে একটা গ্ল্যান্ডিউলার স্ট্রাকচার থাকে, গ্ল্যান্ড থাকে। ঠিক আছে, এরকম ধরনের গ্ল্যান্ড দেখতে পাওয়া যায় জাস্ট মটর দানার মতো। এই গ্ল্যান্ডটাকে বলা হয় বার্থোলিন গ্ল্যান্ড। এটাকে বলে বার্থোলিন গ্ল্যান্ড। চলো এটা একটু ফাংশন জেনে নিই। দেখবে আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে বেশ কিছু গ্ল্যান্ড দেখেছিলাম, প্রোস্টেট, সেমিনাল ভেসিকল, কাউপার্স গ্ল্যান্ড। বেশ কিছু গ্ল্যান্ড ছিল এর মধ্যে, যেটা হচ্ছে লুব্রিকেশন করতো, মিউকাস সিক্রিট করতো, আবার ওখানে অ্যালকালাইন পিএইচ সিক্রিট করতো। বার্থোলিন গ্ল্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে দেখতে পাওয়া যায় জাস্ট মোটর দানার মতো। এই যে ভেতরের ইন্টারনাল পিএইচ কে মেনটেন করে, এখানে না অ্যাসিডিক পিএইচ মেনটেন করে। বার্থোলিন গ্ল্যান্ড কি করে, অ্যাসিডিক পিএইচ সিক্রিট করে, কিছু অ্যাসিড সিক্রিট করে, অর্থাৎ অ্যাসিডিক পিএইচ কে মেনটেন করে। এটা একটা বিষয় গেল। আর অ্যাসিডিক পিএইচ কে মেনটেন করে। আর কি করে, কিছুটা মিউকাস সিক্রিশন লুব্রিকেশন এও করে থাকে, পিচ্ছিল রাখে, লুব্রিকেশন করে। তার মানে এখানকার ইন্টারনাল পিএইচ, এটা যেহেতু ওপেনিং পার্ট, তো এখানে যাতে কোনো ইনফেকশন না হয়, এই ইনফেকশনকে প্রিভেন্ট করার জন্য এ কিছু অ্যাসিডিক পিএইচ সিক্রিট করে এই সমস্ত জায়গায়। তো এটা হচ্ছে ইন্টারনাল পার্ট অফ ভ্যাজাইনা।